আজকে নোয়াখালী ফেনীতে একটা ঘটনা ঘটেছে। এক বিএনপির নেতা ঘুষি মেরে এক ব্যাংক কর্মকর্তার নাক ফাটিয়ে ফেলছে। তো এটা আসলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে ওনার ফিক্সড ডিপোজিট ছিল। তো উনি এটা ভাঙার জন্য প্রায় 1 বছর থেকে ঘুরতেছে। আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবে ঘুরাইতেছে। আরেকটা মজার বিষয় হলো, সেটা কি জানেন? এই ব্যাংকের নিচেই কিন্তু এই বিএনপি নেতার অফিস। ওনাদের সাথে, ব্যাংক কর্মকর্তাদের সাথে খুবই ভালো সম্পর্ক, ধরম বরম সম্পর্ক। তো এত ভালো সম্পর্ক থাকার পরও ওনাকে প্রায় 1 বছর থেকে ঘুরে দিয়েছে। ওনার ধৈর্য তখন শেষ হয়ে গেছে। ব্যাংকের মধ্যে গেছে, বলছে আজকে আমার টাকা দিতে হবে, না দিলে এটা নিয়ে ঝগড়া হবে। তো এক পর্যায়ে এগুলো নিয়ে কথা বাড়াবাড়ি হয়েছে এক সময়। তো উনি দেখা গেল ঘুষা মেরে নাক ফাটাই দিছে। এটা বিএনপি নেতার অনেক বড় দোষ হয়ে গেছে, অনেক বড় অন্যায় হয়ে গেছে বিএনপি নেতার। কিন্তু এই যে ব্যাংক কর্মকর্তারা ওনাকে 1 বছর থেকে ঘুরে দিয়েছে, এটা কোনো দোষ নাই। যখন সাংবাদিকদের সামনে ব্যাংক কর্মকর্তা কথা বলতেছিল, তখন বলতেছে যে আমরা অনেক দীর্ঘদিন থেকে ওনাকে বলতেছি, ভাই ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। কেন রে ভাই? আপনারা দীর্ঘদিন থেকে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন না বলে ওনার টাকাটা ব্যবস্থা করে দিলে তো হইতো, আজকে এই ঘটনাটা ঘটতো না। তো পরিশেষে কথা এটাই, দেখা গেল ওনার সাথে এই ধরনের আচরণ করছে, 1 বছর থেকে ঘুরেছে, এত ভালো সম্পর্ক থাকার পরও। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের আমাদের কি অবস্থা বলেন? আমরা যখন ব্যাংকে যাই, এরা আমাদেরকে মানুষই বলে মনে করে না।